আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। বাংলাদেশ একটি নতুন দলের আবির্ভাব করতে চলেছে। ছাত্র নেতারা মিলে একটি নতুন দল গঠন করবে। দলটি কেমন হবে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবো। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্র নেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যমপন্থী ধারার নতুন রাজনৈতিক দল, যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা। জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগ করলে, যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয়। নাহিদ ইসলামের অ্যাকসেপ্টেন্স, জনপ্রিয়তা এটার ব্যাপারে কোনো ধরনের কোনো নাই। যদি দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। কাঠামো চূড়ান্ত হইলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে। উপদেষ্টা পদত্যাগের তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন, এটা আমরা সেভাবে বলতে পারছি না, যেহেতু তিনি সরকার একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্যান্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন। এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই মধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই। নাম পাচ্ছি, অনেক ধরনের প্রতীকও পাচ্ছি, জাস্টিস, ডেমোক্রেসি, তারপর হচ্ছে নাগরিক মর্যাদা। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে। যখন ফর্মগুলো আমরা দেখি, তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন, তারা যে ধরনের দল চাচ্ছেন, এটা অত্যন্ত মানে উত্তরণকে নির্দেশ করে। সামান্তা জানালেন, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের। পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ তার স্বতঃস্ফূর্ততা দিয়ে এখানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বতঃস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেসি। গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক সব তাকে কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল। এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।